নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি বেগুনের নিরামিষ। বেগুনের অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে বেগুন একবার রান্না করে দেখুন, খেতে দারুণ লাগে। আর নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছুর প্রয়োজন হয় না। এখানে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের। বেগুনটাকে এইভাবে কেটে নিলাম, একটা বেগুনকে 4 ভাগে করে নিয়েছি। তবে বেগুনের বোটাটা সেটা কিন্তু ফেলবো না, এইভাবে করে বেগুনটাকে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি জলটা ফেলে দিয়েছি, ধুয়ে দেখুন। আর এখন এই বেগুনের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ, তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একটা একটা বেগুন ধরে হলুদ আর লবণটা ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে দিতে হবে। এখন এই বেগুনটাকে সাইডে রেখে দিয়ে এখানে দেখুন আমি একটা মশলা বানাবো। তো এখানে নিয়েছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আর তার সঙ্গে নিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। হাফ চামচের মতো নিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দেবেন এই রেসিপিতে। এখন এখানে দিয়ে দিতে হবে একটু জল। জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে রান্নার আগে মশলাটাকে যদি রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন স্বাদ হয় রান্নাতে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়েছি এখানে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এখন বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা ঠিক যেমন বেগুন ভাজা খাই সেইভাবে কালার আসা পর্যন্ত বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন বেগুনটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু একইভাবে এইভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে পুরো ভালোভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। আর বেগুনটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু তেলটা পুরোপুরি সোক করে নেবে। এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি, আপনারা চাইলে ওই তেলেও রান্না করতে পারেন। তো আমি এখানে আরেকটু তেল যোগ করলাম। তারপরে দিয়েছি একটুখানি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, একটু ভেজে নিয়ে তারপরে সেই গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিয়েছি। আর বাটি ধুয়ে অল্প করে জল যোগ করে দিয়েছি। এখন 2 মিনিট এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করে দেখবেন যেমন স্বাদ হবে তেমন কালার হবে। এদিকে মশলাটা কষানো হোক। এদিকে দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে নিয়েছি 4-5টা কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি হাফ কাপ মতন টক দই। হাফ কাপের থেকে 1 চামচ দই হয়তো কম হবে। তো দইটা দিয়ে একদম মিহি করে একটা পেস্টের বানিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে পুরো তেল কিন্তু উপরে উঠে এসেছে। এইভাবে মশলাটাকে আগেই ভালো করে কষিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তবে বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, খেয়াল রাখবেন। লবণটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর দইয়ের মিশ্রণটা। এখন এই মশলাটাকে 2-3 মিনিট আবারও কষিয়ে নিতে হবে। দইতেও কিন্তু একটা গন্ধ থাকে, তো এইভাবে 2-3 মিনিট কষিয়ে নিলে সে গন্ধটা কিন্তু থাকবে না।
তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে এই মশলাটাকে কষাবেন, না হলে নিচে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। তাই এখানে আমি অল্প করে একটু চিনি দিয়েছি, 1/2 চামচ মতন। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টক দই দিয়েছি, চিনিটা দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল পুরোপুরি উপরে উঠে এসেছে। এইভাবে 2-3 মিনিট কষালেই দেখবেন মশলা থেকে তেলটা এইভাবে উপরে উঠে আসবে। এইভাবে করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে 1/2 কাপ মতন জল যোগ করেছি, গরম জল অবশ্যই দিতে হবে। খুব বেশি জল দেবেন না এই বেগুনের রেসিপিতে, অল্প করে জল দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। এখানে 1/2 চামচ কাসুরি মেথি একটু গরম করে নিয়েছি, তারপরে হাত দিয়ে ডলে এইভাবে দিয়ে দিয়েছি। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। আবারও বলছি বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পারে পেজটাকে ফলো করে যাবেন আর কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে এখন এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তবে হালকা হাতে মিশাবেন, না হলে বেগুনটা কিন্তু ঘেটে যাবে। আর বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর খুব বেশি রান্না হতে কিন্তু বাকি নেই। এইভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি কম আঁচে। আর 2 মিনিট পর দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা। একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন বেগুনের নিরামিষ। এই রেসিপি কিন্তু সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, খেতে অসাধারণ লাগে। দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। আপনারা সঙ্গে সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তাছাড়া 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেও দিতে পারেন, আরও সুন্দর ফ্লেভার হবে, কালার হবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।